আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস তার পদ থেকে সরে দাঁড়িয়েছে। এখন শুধু সার্জিস এই পদ থেকে সরে দাঁড়ায়নি, সার্জিস কিছুদিন পরে সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়াবে। এখন ঢাকার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপ, সমন্বয়ক সার্জিস গ্রুপ, হাসনাত গ্রুপ। এরা ঢাকার মধ্যে এদের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হচ্ছে, এদের মধ্যে গ্রুপিং হচ্ছে। চট্টগ্রামের মধ্যে রাফি গ্রুপ, মাসুদ গ্রুপ। সমন্বয়কের মধ্যে এখন গ্রুপের অভাব নাই, ভাগ বাটোয়ারা নিয়ে গ্রুপিং চলছে, মারামারি চলছে সকল জায়গায়। সে সমন্বয়ক সার্জিস বাংলাদেশ থেকে কিছুদিন পরে আপনার অব্যাহতি নিবে, দেখে থাকেন। এই সমন্বয়ক গুলা দেশটাকে তছনছ করে দিয়েছে। এই সমন্বয়ক গুলার কারণে 5 আগস্টের পরে দেশের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সকলকে জেল থেকে জামিনে মুক্তি করে দেওয়া হয়। আর এসব শীর্ষ সন্ত্রাসীরা পুরো বাংলাদেশ তো বটে, ঢাকার মধ্যে রাজধানীর মধ্যে অস্থিতিশীল অবস্থা করে ফেলেছে। চাঁদাবাজি, মানুষ মারতেছে, কোপাকুপি করতেছে, প্রত্যেকটা জায়গায় চিন্তা রাহাজানি করতেছে। বোমা হামলার মতো অবস্থা দেশের মধ্যে। শেখ হাসিনা কেন এদেরকে এতদিন বন্দি করে রেখেছিল এবার বুঝতে পারতেছেন সাধারণ জনগণ? উনি নেই দেশে, দেশের কোনো শৃঙ্খলা নাই, দেশের মধ্যে সকল শীর্ষ সন্ত্রাসী মুক্তি পেয়ে গিয়েছে, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, ধর্ষণ বেড়ে গিয়েছে, খুন বেড়ে গিয়েছে, চেইন অফ কমান্ড পুরাই ভেঙে গিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো একতা নাই, তাদের কোনো চেইন অফ কমান্ড নাই। এটাই এখন বাংলাদেশে পরিলক্ষিত। শেখ হাসিনা কঠোর হস্তক্ষেপ এবং কঠোরভাবে বাংলাদেশের মধ্যে এসব সন্ত্রাসীদেরকে দমন করে রেখেছিল। যারা জঙ্গি ছিল তাদেরকে কিভাবে দমন করে রেখেছিল এবার বুঝতে পেরেছেন সাধারণ জনগণ। এই 5 মাসে তো ভালোভাবে বুঝতে পেরেছেন। আর শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজকে বাংলাদেশ এই অবস্থাতে আসতে পেরেছে। আর আপনারা এখন শেখ হাসিনার ছবির মধ্যে থুতু মারতেছেন, জুতা নিক্ষেপ করেছেন। আমাদের অবুঝ বাঙালি কখনো বুঝবে না। এই বাঙালি হুজুগে ছিল, হুজুগে আছে, হুজুগে থাকবে। দেশের উন্নয়নে যে কাজ করে তাকে আমরা অপমান করতেছি, আর দেশকে যে ধ্বংস করে দিচ্ছে তাকে আমরা বাহাবা দিচ্ছি। কখন আমাদের বুঝ হবে, কখন আমাদের জ্ঞান হবে? এই ডক্টর ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের অবস্থা কি দেখেন। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা জিনিসের উপর কর আরোপ করা হচ্ছে। দেশের মধ্যে অলিতে গলিতে মানুষ হত্যা হচ্ছে। দেশে কে কাকে মারতেছে কোনো আইনের কোনো বালাই আছে? কোনো ধরনের চেন অফ কমান্ড না। গ্রামের মধ্যে প্রতিদিন 4-5 জন করে মানুষ মারা যাচ্ছে। খবরের পত্রিকা খুললে দেখা যায় আজকে এই জায়গায় 2 জন মারা গেছে, ওই জায়গায় 3 জন মারা গেছে। প্রত্যেকদিন 15-20টা শুধু হত্যার খবর পাচ্ছি। এগুলো তো জাস্ট মেইন হত্যাগুলা। এরকম ছোটখাটো নর্মাল রাজনৈতিক বহির্ভূত ছাড়াও অনেক হত্যা আছে। তো বাংলাদেশে যদি এভাবে হত্যাযজ্ঞ, চাঁদাবাজি, বোমা নিক্ষেপ, আবার সেই 2001 থেকে 2006 শাসন আমলের কথা মনে পড়ে যাচ্ছে। 64 জেলার মধ্যে 63 জেলা একসাথে আপনার বোমা হামলা হয়েছে। শুধুমাত্র মুন্সিগঞ্জ ছাড়া, ওইখানের মধ্যে সেদিন শেখ হাসিনা ছিল। তো এই একটা জেলা ছাড়া প্রত্যেকটা জেলায় তখন বোমা হামলা হয়েছে। এখন বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে আবার জঙ্গি আস্তানা গাড়তেছে, আবার বাংলাদেশ সকল ধরনের বোমা হামলার প্রস্তুতি হবে সামনে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে অলরেডি বোমা হামলা চলতেছে চাঁদাবাজির মধ্যে। ওপেন পুলিশ পাহারা আছে, পুলিশকে গুলি করতেছে, পুলিশ প্রোটেকশন দিতে পারতেছে না, পুলিশকে আপনার মারধর করা হচ্ছে। তো পুলিশও নিরুপায়। তো পুলিশ যেখানে নিরুপায়, সাধারণ জনগণ তো আরো বেশি নিরুপায়। তো এভাবে করে একটা দেশ চলতে পারে না, একটা দেশের কাঠামো ভেঙে গিয়েছে। আবার দেখতেছি বাংলাদেশকে নাকি 4টা প্রদেশে ভাগ করা হবে, 4টা বিভাগকে 4টা প্রদেশে ভাগ করা হবে। এটা আরেক নাটক। বাংলাদেশকে এখন নাটকের সদর দপ্তর হয়ে গিয়েছে, হেডকোয়ার্টার হয়ে গিয়েছে। কি করতে যাচ্ছে এই সরকার? বাংলাদেশকে কি বিভক্ত করে ফেলতে চাচ্ছে, নাকি পাকিস্তানের সাথে আবার জয়েন করতে যাচ্ছে? এই পুলিশের ড্রেস দেখেন না, খাকি ড্রেস গুলা সবগুলো দেখছি পাকিস্তানের প্রশাসনিক ড্রেস যেগুলো আছে সরকারি বাহিনীর, সেগুলোর সাথে মিল। সকল কিছু এখন মিলে ফেলতেছে আপনার পাকিস্তানের সাথে। নাকি কয়দিন পরে বলবে যে বাংলা ভাষা বাদ দিয়ে আমরা সকলে উর্দুতে কথা বলতে হবে। এটাও কি দেখতে হবে? আমার তো মনে হচ্ছে সামনে সেটা অপেক্ষা করতেছে। আমাদের বাঙালিদের জন্য সেটাই উচিত। বাঙালি সবসময় দাসত্ববোধ পছন্দ করে। পাকিস্তানের দাস ছিল, ওদের সাথে আমাদের কখনো মিলতো না, ভাষার সাথে মিলতো না, সংস্কৃতির সাথে মিলতো না, কিছুর সাথে মিলতো না। তখনই ভালো ছিল। বাঙালি দমন নিপীড়ন পছন্দ করে। বাঙালিকে পাকিস্তানি বাহিনী এসে নিরপরাধ মহিলাদেরকে ধর্ষণ করে প্রেগনেন্ট করে দিয়েছিল। এগুলো বাঙালি এখন আমন্ত্রণ জানাচ্ছে, এগুলো সব মেনে নিচ্ছে। বাঙালিদের কথাই বুঝে যাচ্ছে এগুলো ঠিক ছিল। আহা বাঙালি, রেখেছো বাঙালি করে, মানুষ করনি। এটাই হচ্ছে যে বাস্তবতা। কবির এমনি দুঃখ করে কথাটা বলে নাই, আমরা বাঙালি করে রাখছে, কিন্তু এখন সত্যিকারের মানুষ হতে পারিনি, আর মানুষ হবও না। বাঙালি কখন আমাদের বিবেক বুদ্ধি খুলবে যে পাকিস্তানিদের সাথে আমাদের শিল্প, সংস্কৃতি, কালচার, রাজনৈতিক কিছু মিল নেই। শুধু ধর্মের নাম দিয়ে একটা দেশ এক হতে পারে না, তাই না? এটা আমরা ধর্মকে পছন্দ করি, ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। আমরা আমাদের ধর্ম পালন করতেছি, ওরও ইসলাম ধর্ম পালন করতেছে। সেটা
অন্য বিষয়, কিন্তু সকল কিছুর মিল থাকতে হবে। আর পাকিস্তানিরা হচ্ছে যে দেমাক মোটা, তারা যেটা বুঝে সেটাই বুঝে। পাকিস্তানিদেরকে আমরা মাথায় তুলে নাচার কিছু নাই, তারা সবসময় আমাদের ক্ষতি করে গিয়েছে। তারা যদি আমাদেরকে মুসলিম বলে চিন্তা করতো, আপনারা তাদের জাত ভাই বলে চিন্তা করতো, তাহলে তারা আমাদের উপর তৎকালীন সময় এত দমন নিপীড়ন কেন করেছিল, কেন এত অত্যাচার করেছিল, আমাদের মুসলিম মহিলাদের কেন ধর্ষণ করেছিল, প্রেগনেন্ট করে ফেলেছিল, সেটাকে আপনারা ভুলে গিয়েছেন? এত লক্ষ লক্ষ মানুষকে কেন মেরেছিল? যদি আমাদেরকে মুসলিম হিসেবে মনে করতো, তারা আমাদেরকে মুসলিম হিসেবে মনে করে নাই, তারা আমাদের শত্রু হিসেবে মনে করেছে। তারা আমাদেরকে ভাই হিসেবে মনে করে না, তারা আমাদেরকে শত্রু হিসেবে মনে করেছে। সেই কারণে এভাবে দমন নিপীড়ন চালিয়েছে। আর আজকে আমরা পাকিস্তানের জন্য এত মায়া কান্না কিসের? মোহাম্মদ আলী জিন্নাহ বলেছে, পাকিস্তানে কিছু বীজ আমি রেখে গিয়েছিলাম, তারাই দেখবেন একদিন বড় হওয়ার পর পাকিস্তানের কথা মুখে বলবে। এই বীজগুলা কারা? মোহাম্মদ আলী জিন্নাহর কথা কি সত্য হতে যাচ্ছে? তারাই কি এখন পাকিস্তানের কথা বারবার বলতেছে, পাকিস্তানের গুণগান গাচ্ছে? পাকিস্তানের গুণগান গাওয়ার কিছুই নেই। আমরা একটা দেশ হিসেবে পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখবো, পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সকল কিছু ভালো রাখবো, সেটা অন্য বিষয়। কিন্তু বন্ধুত্ব সম্পর্ক করে পাকিস্তানের কথা বলে গলা ফাটিয়ে কোনো লাভ নেই। পাকিস্তান আমাদের দেশকে তৎকালীন সময়ে অনেক দমন নিপীড়ন করেছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এসবের নাম দিয়ে এ খণ্ড হয়েছে, আমরা বিভক্ত হয়েছি, অনেক ভালো হয়েছে। সেটা আমাদের মেনে নিতে হবে, মেনে নেওয়াই আমাদের জন্য উচিত হবে। যত তাড়াতাড়ি আমরা ব্যাপারগুলো মেনে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। তা না হলে দেশ আরো ভয়াবহ পরিস্থিতি যাবে, আবার জঙ্গি কায়দায় দেশের মধ্যে হামলা হবে প্রত্যেকটা জায়গায়, সেটা পুরো বাংলাদেশ দেখতে পাবে। এই পাকিস্তান আমাদের দেশকে কখনো স্বাধীনভাবে মেনে নিতে পারে না, মেনে নিতে পারে নাই বিদায় তো পাকিস্তান এখন প্রতিহিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ আমরা স্বাধীন হওয়ার পর তাদের থেকে এখন উন্নত রাষ্ট্র, কারেন্সিতে উন্নত, আমাদের জনসংখ্যা তাদের থেকে বেশি, ওদের থেকে ছোট দেশ হওয়ার পরও তারা এগুলো মেনে নিতে পারতেছে না। তারা এখন অনেক প্ল্যানিং করে, এখন বন্ধুত্বের নাম দিয়ে, বন্ধুত্বের চাদরে আমাদের দেশের মধ্যে সিস্টেমেটিক ভাবে ঢুকে কোন্দল লাগিয়ে দেশকে ধ্বংস করে দিবে, জঙ্গি ঢুকিয়ে দেশকে ধ্বংস করে দিবে। অলরেডি তারা প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। আইএসআই এর প্রধান কালকে আমাদের দেশে এসেছে, ডিজিএফ এর মেহেদী ভাই গিয়ে ওনাকে রিসিভ করেছে। তো বাংলাদেশে যদি এসব আইএসআই এর ঘাঁটি তৈরি হয়, তাহলে বাংলাদেশে পাকিস্তানের মতো পরিস্থিতি হবে। পাকিস্তানে দেখেন না, এত বড় দেশ কিন্তু জনসংখ্যা কম হওয়ার পর পাকিস্তানের কি অবস্থা, জঙ্গি হামলা, এই গ্রুপ সেই গ্রুপ, গ্রুপের অভাব নাই আর জঙ্গিদের অভাব নাই। আর পাকিস্তানের সকল জায়গায় অস্ত্রবাজি, দিনে দুপুরে মানুষ মেরে ফেলা হচ্ছে, রাজনীতির অস্থিতিশীলতা পাকিস্তানের মধ্যে, সেই কাজগুলো এখন বাংলাদেশে ঢুকিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান। তাহলে বাংলাদেশের এই পরিস্থিতি হবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হবে, পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা হবে। পাকিস্তান তো অন্তত অস্ত্রের দিক দিয়ে অনেক উন্নত হয়ে গিয়েছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু বাংলাদেশের কি আছে? অর্থনীতি ছাড়া। অর্থনীতিটা যদি পাকিস্তান টেকনিক্যালি ভাবে পঙ্গু করে দিতে পারে, তাহলে পাকিস্তানের থেকে অবস্থা খারাপ হয়ে যাবে। এটাই তো পাকিস্তান চাচ্ছে, তাই নয় কি? পাকিস্তান বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলে, 2 আনার দাম দিতে চায় না। মিডিয়ার মধ্যে ওদের রাজনীতিবিদদের কথা দেখলেই বোঝা যায়। আর আমরা পাকিস্তান প্রীতি, পাকিস্তান ভালোবাসা বলে উড়াই ফেলতেছি। ইন্ডিয়াও আমাদের বন্ধু না, পাকিস্তান আমাদের বন্ধু না, জাস্ট রাজনীতিক কারণে সকলের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ইন্ডিয়ার সাথে আমাদের সেজন্য সুসম্পর্ক রাখতে হবে, এটা অন্য ব্যাপার। পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু এত বন্ধু বন্ধু করে উড়ে ফেললে হবে না। পাকিস্তান আমাদের আগেও শত্রু ছিল, এখনো শত্রু আছে। ধন্যবাদ সকলকে।